ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তুই কতল করে পিস পিস বানিয়ে দিবি রে, আবার প্রয়োজন হলে তুই নিজে কতল হয়ে যাবি। মেন হচ্ছে আমার দিনটা যেন ঠিক থাকে, আমার দিনের জন্য তোকে বানিয়েছি। এই পৃথিবীতে আমি আলু চাষ করতে চাই নাই, এই পৃথিবীতে আমি কচুর চাষ করতে চাইনি, এই পৃথিবীতে আমি ধান গম ধুনে জিরে চাষ করতে চাইনি। আমি রব যেটা চেয়েছি, আমার কোরআনের চাষ সারা পৃথিবীতে চলবে। এই চাষটা তোদের কি করতে হবে? তোদের রক্তে এটা পৃথিবীতে এসেছে, তোদের রক্তের বিনিময়ে টিকে থাকবে, আবার তোদের এই রক্তে পৃথিবীতে এটা বপন হবে। অতএব আমি তোদের কাছে চাই, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও এবং কি করো, মানুষকে তুমি কতল করে দাও, কেটে দাও, পিস করে দাও। আর কি করো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন যদি হয় তোমাকে কতল হতে হবে, তাতেও তুমি রেডি হয়ে যাও। বিশ্বনবী এশার নামাজ পড়ে বললেন বসে যাও, সাহাবীরা বসে গেলেন। আল্লাহর নবী বয়ান দিলেন, বয়ান দেওয়ার পর বলছে, যায়েদ কোথায় আছো? এ যায়েদ তুমি কোথায় রয়েছো? যায়েদ বললেন, লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ, আমি রেডি হয়ে আছি। এরপর আল্লাহর নবী বললেন, যায়েদের পর জাফর ইবনে আবি তালেব তুমি কোথায় আছো? আবু তালেব বললেন, লাব্বাইক রাসূলুল্লাহ, আমিও হাজির আছি। এরপরে নবীজি বললেন, যায়েদের পর আবি তালেব, যায়েদের পর জাফর ইবনে আবি তালেব। এরপরে নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় আছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মজলিসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও রেডি আছি। বিশ্বনবী বললেন, নিজের নিজের আত্মীয়র সঙ্গে মোলাকাত করে নাও, আগামী কাল সকালে উঠে তোমরা তবুকের অভিযানে বেরিয়ে যাবে। সেখানে বেঈমানরা কোরআনকে পৃথিবী থেকে তোলার জন্য রেডি হয়ে গেছে। আর তোমাদের বসে থাকা চলবে না, উঠো, তোমরা জাগো, মুসলিম জাগো, চলো ওই জায়গায় তোমাদেরকে পৌঁছাতে হবে। হযরতে যায়েদকে বললেন, যায়েদ, আমি তোমাকে প্রধান সেনাপতি করে পাঠালাম, তোমার পরে জাফর ইবনে আবি তালেব মুতার যুদ্ধে তবুকের যুদ্ধে দ্বিতীয় সেনাপতি হবে। তখন যায়েদ বুঝে নিল, এই পৃথিবীতে আমি আর থাকবো না, আমি আর শ্বাস নিতে পারবো না, আমার রুজি শেষ হয়ে গেছে, পৃথিবী থেকে আমাকে আল্লাহর জন্য পেয়ারা হয়ে চলে যেতে হবে, কোরআনের জন্য দুনিয়া ছেড়ে দিতে হবে। বিশ্ব নবী বললেন, দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেবের পর 3 নম্বর সেনাপতি করলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। যখন এই কথা বলা, জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন, আমার জীবনের শেষ ঘন্টা বেজে গেছে, আর আমি পৃথিবীর শান্তি নিব না, আর আমি পৃথিবীতে থাকবো না, আমার যাওয়ার পালা পড়ে গেছে। এরপরে বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালেব হবে 3য় সেনাপতি। যুদ্ধের ময়দানে তোমরা 4র্থ সেনাপতিটা তৈরি করে লিও। আমি তোমাদেরকে বলে দিলাম, আমি 3খানা বানিয়ে দিলাম। তখন জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন, আমার জীবন শেষ হতে চলেছে, আর আমি পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব। তারা তো পেছন টানেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তুমি গর্দন দিয়ে দাও, আবার প্রয়োজন হলে তুমি গর্দন নিয়ে নাও। যখন কোনো ব্যক্তি কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, ওই ব্যক্তিটা আর স্বাধীন থাকবে না, সঙ্গে সঙ্গে পরাধীন হয়ে যাবে। মুসলমান এত দুর্বল জাতি পৃথিবীতে আর কেউ নাই। মুসলমান দুর্বল, মুসলমানরা সবল নয়, এদের গায়ের ক্ষমতা কম, এরা হলো দুর্বল। এরই জন্যে মুসলমানের মূল্য বেশি, দাম বেশি। শুধু দুর্বল হওয়ার কারণে মুসলমানের দাম বেশি।
করেছি। বলে কেন কেন? এরা দুর্বল। দেখেন এতগুলি মুসলমান আছেন, পশ্চিমবঙ্গের কথা বলছি, বিদেশের কথা বলছি না। কত মুসলমান দোকান করেছে, আর তার দোকানে আপনি যাবেন, মাল কিনবেন, কাগজে মালটা দিয়ে মুড়িয়ে দেবে, আপনাকে ধরিয়ে দেবে, মাল নিয়ে নেবেন, চলে যাবেন। কাগজ ব্যবহার করে, পেপার ব্যবহার করে। চায়ের দোকানে যান, বিস্কুট একটা চাবেন, কাগজে চাপিয়ে দিয়ে আপনাকে ধরিয়ে দেবে। কিন্তু কোনো মুসলমানকে দেখেছেন কি কোরআনের একটা পাতাকে, বইকে বই মনে করে ছিঁড়ে ছিঁড়ে আপনাকে রুটি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, পাউরুটি দিচ্ছে, বা মুড়ি মশলা মাখিয়ে দিচ্ছে? মুসলমান যেদিন কালেমা পড়েছে, আল্লাহ এবং রসুলের কাছে এত দুর্বল হয়ে গেছে, এদের দ্বারা এই ক্ষমতাটা হবে না। হবে? কেউ পারবে? পারবে না। এরই ভিতরে একটা মাস্তান বসে আছে। বাহ বাহ, তোর নামটা, তোর বাপের নামটা দিয়ে যা বাপ, ফেসবুকে কালকে দেবো। পালাইছিস কেন রে বাপ? তুই যে একটা ভালো মানুষ, আহ, লজ্জাও নাই, শরমও নাই। তো মুসলমান দুর্বল কেন? মুসলিম, মুসলিম শব্দের অর্থকে প্রকাশ করতে গিয়ে আল্লাহ রসুল একটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা কার? উদাহরণটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, একটা উটকে নিয়ে এসো, ওই উটের মুখে লাগাম দিয়ে দাও, উটের নাকে এখানে ফুটো করে একটা দড়িকে ভরে দাও। এটাকে বলে লাগাম, এটাকে বলে নাকিল। এই দড়িগুলোকে এক জায়গায় করে একটা মানুষের হাতে ধরিয়ে দাও। মানুষটা হলো কত ওজন? 60 কেজি, 70 কেজি। উটটা হলো 7 কুইন্টলের উট। কিন্তু যখনই ওই দড়িটা মানুষটার হাতে ধরিয়ে দেবেন, উটের একটা বিবেক আছে, বিবেচনা আছে, উটের একটা মগজ আছে, আর ওই মানুষটার একটা মগজ আছে, বিবেচনা আছে, বুদ্ধি আছে। উট সঙ্গে সঙ্গে বুঝে নিল আমার আর মূল্য নাই, আমার মগজের কোনো মূল্য নাই। যার হাতে আমার লাগাম, ও যদি সামনে ডাকে সামনে যাব, পেছনে ডাকলে পেছনে আসব, ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব। যখন মুসলমানরা কালেমা পড়ে নেয়, তখন মুসলমানের মূল্য শেষ হয়ে যায়, এ আল্লাহর গোলাম হয়ে যায়, রসুলের উম্মত হয়ে যায়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা বলছেন, নবীজি যা বলছেন, সেটা তুমি ধরো। আর নবীজি আর আল্লাহ যেটা মানা করছেন, এর বাইরে তোমার পা রাখা যাবে না। মুসলমান কোনোদিন স্বাধীন নয়। মুসলমান স্বাধীন? খালি দামটা দেখেন, তারপর আমি আয়াতের দিকে যাব। আর 2 মিনিট থাকবো এই ভূমিকাতে, উপস্থাপনার ভিতরে। মুসলমান কত পরাধীন। এবার মুসলমান দুর্বল কেন? কোরআনের সূরা কয়টা আছে? 114। বিসমিল্লাহ কয়টা আছে? 114টাই আছে। সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, তাহলে কয়টা হলো? 113। সূরা নামালে 2টো বিসমিল্লাহ আছে, তাহলে ঘুরিয়ে 114 হলো। এতগুলো আলিম চলে গেল, মৌলানা চলে গেল, মুফতি চলে গেল, মুহাদ্দিস চলে গেল, কেউ একটা বিসমিল্লাহ সূরা তওবাতে লিখে দিতে পারেনি। আজও পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ দেয়নি, কেউ পারেনি। আল্লাহ দেয়নি, কেউ পারেনি, আর পারবে না। কেন? এরা হলো দুর্বল। এতগুলি লোক বসে আছেন, কার ক্ষমতা আছে একটা জেরকে কেটে দিই? পারবে? জোরে বলেন, পারবে? তাহলে মুসলমান দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল। আর অন্য জাতিরা সবল। কেন বলেন তো? ওরা নিজেদের আল্লাহকে নিজের হাতে বানায়।
তাহলে কত ক্ষমতা! নিজের আল্লাহকে নিজে বানাই। টাকা কম হলে 1.5 ফুট, টাকা বেশি হলে 22 ফুট। আবার এলান করে অমুক জায়গায় কালি হয়েছে 28 ফুটের দেখবি, তাই মানে টাকা বেড়ে গেছে। তাহলে নিজের আল্লাহকে যারা নিজে বানায় তাদের ক্ষমতা বেশি না কম? তারপরে সারা রাত মদ খেয়ে আল্লাহর কাছে নাচানাচি করে। কোনো একটা মুসলমানের বাচ্চা মদ খেয়ে মসজিদের দরজায় ঢুকতে পারবে না। তাহলে দুর্বল, ইয়ার বুদ্ধি কম, হুঁশ কম। কিন্তু আর আবার আল্লাহর সামনে মদের বোতল নিয়ে নাচানাচি করে। মদটা যখন খাওয়া হয়, আল্লাহকে যখন পুজো করা হয়ে যায়, তুলে নিয়ে গিয়ে নদীতে ফেলে পাছায় লাত মারে। তাহলে তাদের বল বেশি, তাদের ক্ষমতা বেশি। তারা আমাদের থেকে অনেক গুণে ক্ষমতা রাখে। বন্ধুরে, দেবগ্রাম মোড়টা পার হয়ে যাবেন, বরগাছের নিচে আল্লাহর শপিং মল আছে। তারা পানিতে গলছে, পচে যেছে, নদীর ঘাটে কতগুলো পড়ে আছে। তারা নিজের আল্লাহকে ওই জায়গায় রেখে দিতে পারে যেখানে কোনো মূল্য নাই। তাহলে মুসলমান হলো দুর্বল। মুসলমান পেচ্ছাপ করবে, তাও নবীজিকে জিজ্ঞেস করতে হবে আমি কেমনভাবে পেচ্ছাপ করব, কোন হাতে তাহারাত করব। মুসলমানের মুখে যদি থুতু আসে, ডান দিকে ফেলবো না বাম দিকে ফেলবো? নামাজের ভিতরে থুতু এলে কি করব? এরা নিজেরা স্বাধীন নয়, এরা পরাধীন। আল্লাহ যেটা বলবেন, নবীজি যেটা বলবেন, তার বাইরে এদের চলার ক্ষমতা নাই। এই বস 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 বস। আমার বুড়োর ছবি নিতে এসেছিস? যখন ইয়ং ছিলাম, ছবি দেওয়ার লেগে দৌড়ে বেড়াচ্ছিলাম, তখন কোথায় ছিলি? হ্যাঁ, এখন বুড়ি হয়ে গেছি তো ছবি নিতে এসছি। রসকস শেষ, যে ছবি নিব। তো মুসলমান হলো। এবার আল্লাহ কি বলছেন, আমি আয়াতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ বলছে, মুমিনের জান আর মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিনের জান আর মুমিনের মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। একটু অ্যাটেনশন হয়। মুমিনের সমস্ত মাল আর মুমিনের জান আর নিজস্ব নয়। আল্লাহ বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, জান্নাতের বিনিময়ে। আল্লাহ জান্নাত দেবেন, বিনিময় রেস্টি একটা হয় না? দলিলে লেখা আছে আপনার বাড়ির পাশে আমার 5 কাঠা জায়গা আছে, আর আমার জমির পাশে আপনার 10 কাঠা জমি আছে। আমরা আপোষ করলাম যে আপনার জমিটা আমাকে দিয়ে দেন, আলটা ভেঙে দিয়ে একটা জমি করে নিই, আর আপনার বাড়ির পাশে আমার 5 কাঠাটা আপনি নিয়ে নেন। এটাকে বিনিময় রেস্টি বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি জানকে আর মালকে মুমিনের কিনে নিয়েছি। মুমিনের সঙ্গে আমি বিজনেস করব, কাফেরের সঙ্গে করব না। আমি বিজনেস মুশরিকের সঙ্গে করব না, মুনাফিকের সঙ্গে করব না। আমি বিজনেস করব তো মুমিনের সঙ্গে করব। মুমিনরা ওয়াদা ঠিক রাখবে, এর জন্য আমি মুমিনের সঙ্গে বিজনেস করতে চাই। আল্লাহ বলছেন আমি মুমিনের জানমালকে কিনে নিলাম। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সেই জান ওই মাল কোন জায়গায় ব্যয় হবে
এরপরে আমি আপনাকে বলবো, আমার আল্লাহ বলছে তোকে আমি যে জায়গায় জানকে ব্যয় করতে বলবো, যে জায়গায় মালকে ব্যয় করতে বলবো, এই মালগুলি জানকে তুমি সেই জায়গায় ব্যয় করবে। তুমি হলে রাখোয়াল, আমি তোমার কাছে ওগুলো রেখেছি। মালটা তোমার নয়, জানটা তোমার নয়। আমরা যতজন এখানে বসে আছি কেউ স্বাধীন নাই। কালকে আমি থাকার ইচ্ছা করছি, আল্লাহ বলছে না, তোকে তো আমি কিনে নিয়েছি, তুই চলে আয়, আল্লাহর হুকুমটাই হবে। আমি বলছি এখনো 20 বছর থাকবো, আল্লাহ বলছে তোকে মাত্র 6 মাস আমি রাখবো, ওটাই হবে। এবং সমস্ত আমার মাল, একদম তিল থেকে তাল পর্যন্ত যত আমার মাল আছে, সমস্ত মালকে আমার রব কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে কিনেছেন। আল্লাহ বলছে তুই এক হাতে আমাকে তোর জান আর মাল দে, আর আমি আল্লাহ তোকে আর এক হাতে আমার জান্নাতকে তোর হাতে তুলে দিব। অতএব জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে তোকে জিহাদ করতে হবে। এই জান আর মাল নিয়ে আল্লাহ দ্বীনকে আগে বাড়ানোর জন্য তোকে মেহনত করতে হবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে জি 3 জন সাহাবী গেলেন, যুদ্ধের মহড়া শুরু হয়ে গেল। প্রথম হযরতে যায়েদ যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। যুদ্ধের পরিচালনা করতে করতে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট দেওয়ার পর নিজে শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর ইবনে আবি তালেব ধরে গিয়ে ইসলামের পতাকাটা ধরে নিলেন। যেহেতু তাকে দ্বিতীয় সেনাপতি বানানো হয়েছে, বেঈমানরা ডান হাতটা কেটে দিল, বাম হাতে করে ধরেছেন, বাম হাতটা কেটে দিল, 2 পায়ে দিয়ে জড়িয়ে ধরেছেন, এরপরে দাঁত দিয়ে জড়িয়ে ধরেছে, 2টি পাকে কেটেছে। হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মানুষ নাই, কিন্তু ইসলামের পতাকা কেন মাটিতে পড়েনি, ওপর দিকে পথ করে উঠছে। দৌড়ে গিয়ে দেখছে কেউ নাই। হযরতে জাফর পতাকাটাকে দাঁত দিয়ে ধরে রেখেছে। উনি যখনই ধরে নিলেন, সঙ্গে সঙ্গে বললেন, ভাই উবাদা, আমার বিদায় সালামটা রসুলকে দিয়ে দেবে, আমি যেন জান্নাতের সেন পেয়েছি, বিদায় নিতে চলেছি। হযরতে জাফর চলে গেলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দ্বীনকে বাঁচানোর জন্য এগিয়ে চলে এলেন। তারা জানে আমাকে জান দিতে হবে, আমি মুসলমান, আল্লাহর কালামের জন্যে আমার জান দিতে হবে। তিনি ঝাঁপ দিয়ে এসে পৌঁছে গেলেন। বন্ধুরে আমার, তিনিও আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্যে বলছেন, ও বিলকুমারীর মুসলমান, তোদের জান আর তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মাথা ঠিক আছে? আর হ্যাঁ, মানুষ পাগল হয় কি? এরকম পাগল হয়? আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে চিন্তা করেন, আজকে আমরা জান মালকে কোথায় রেখেছি? আমরা ভাবছি আমার মাল। কে বলেছে আমার মাল? মাল তো আল্লাহর, আমি রাখোয়াল। মাল তো আল্লাহর, আমি রাখোয়াল। আমার কি কোনো ক্ষমতা আছে? ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আজকে আমাদের অবস্থা কি? ইসলাম পচে যাক, আমি যেন ভালো থাকি, অক্ষত থাকি। হ্যাঁ, মাজ আর মুমাব্বাজ 2 ভাই। আমি কয়েকটা জিহাদের ছোট ছোট ঘটনা আপনাদের কাছে শোনাবো।
মাজ আর মুমাব্বাস দুই ভাই। জি, আল্লাহর নবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হোক। বিশ্বনবী মসজিদে নববীতে একটা দাগ টেনে দিয়ে বললেন, যদি তোমরা এই দাগের বারাবার হও তবেই তোমাদেরকে নেওয়া যাবে। হযরতে মাআজ গিয়ে দেওয়ালে দাঁড়িয়ে গেলেন। এবার ও করেছে কি, দাগ থেকে নিচে হয়ে গেছে, কিন্তু গোড়ালিটাকে তুলে মাথাটাকে জোর করে তুলছে বুড়ো আঙুলের ওপরে ভর দিয়ে। আল্লাহর নবী নিজের দিকে তাকিয়ে হাসছেন, বলছে বলো এখন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাগের বারাবার হয়েছে কিনা? নবীজি বলেন, তুমি তো গোড়ালি তুলেছ, আচ্ছা ঠিক আছে, চলো, তোমার দিল বড় মজবুত আছে, কবুল। মুমাব্বাদ বলছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাআজকে নিলেন, আমাকে যদি না নেন আমি তো একা পড়ে যাব, জান্নাতে চলে যাবে, এটা কেমন করে হয়? বিশ্বনবীকে তখন বলছেন, মুমাব্বাদ, আপনি মাআজকে নিলেন কেন? তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু বড় হও, তোমাকে এর পরে তোমাকে একটা সুযোগ দেওয়া হবে। তখন মুমাব্বাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাআজকে বলেন আমার সঙ্গে লড়াই করবে, যদি ওকে তুলে আছাড় না মারতে পারি তাহলে আমাকে নিবেন না। বলে ঠিক আছে, তোমরা দুইজনে লড়াই করো, যে জিতবে তাকেই নেওয়া হবে। মাআজের গলাটাকে মুমাব্বাস ধরেছে, কানে কানে ফিস ফিস করে বলছে, ভাই তুই তো বড় ভাই, আমি হলাম ছোট ভাই, তুই আগে জান্নাতে চলে যাবি, আমি পেছনে পড়ে যাব, এটা কেমন করে হয়? তুই আমাকে ছেড়ে কেমন করে জান্নাতে থাকবি রে? একসঙ্গেই তো ঘোরাফেরা করি, তাহলে একটা কাজ কর, তুই আমাকে তুলে একটা আছাড় মেরে দে, তারপরে তুই সুযোগ দিবি, শরীরটা ঢিল করবি, আমি তুলে তোকে একটা আছাড় মারবো, তুই একবার আমাকে মারবি, তোকে একবার আমি মারবো। বিশ্বনবী কি ফাইসালা দেয় দেখব। ঘটনা তাই ঘটলো, মাছ মুআব্বাসকে তুলে একটা আছাড় মারলো, পাল্টা মুআব্বাস মাছকে ধরে একটা আছাড় মেরে দিয়েছে। দুইজন ধুলো মেখে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বলছেন, চলো তোমাদের দুইজন কি পারমিশন দেওয়া হলো। এবার তারা দুইজন কাঁধে তালোয়ার নিয়ে ওহুদের প্রান্তে চলে গেছে। ওহুদের প্রান্তে ঘুরতে ঘুরতে কাকে পাবো কাকে পাবো, দুই ভাই বলছে আবু জাহেলকে দুনিয়া ছাড়াবো, রসুলকে বড় কষ্ট দিয়েছে আবু জাহেল। আমি মায়ের কাছে শুনেছি, আব্বার কাছে শুনেছি, আবু জাহেল বড় কষ্ট দিয়েছে। সাহাবীদের ভিতরে খুব ঘোরাঘুরি করছে। বড় সাহাবীরা বলছে, তোরা ছোট মানুষ, একটু চুপ থাক, এত বাড়াবাড়ি কেন? কাজের কাজ যখন শুরু হবে তখন দেখা যাবে। বলে চাচা, আমাদের আর বাচক মানছে না, তর সইছে না, একবার আবু জাহেলকে দেখিয়ে দাও। এইভাবে গিয়ে জামার কোন ধরে টানছে। কার জামা ধরে টেনেছিলেন? আব্দুর রহমান ইবনে আওফের জামা ধরে টানছে। বলে চাচা, আবু জাহেল কোনটা? বলে আবু জাহেল কি করবি তোরা? জানিস কত বড় বীর, কি করবি তোরা? বলে ওইটা কি খাবো, ছোটোখাটো খাবো না। আল্লাহ যখন বলল, আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ওই যে ঘোড়ার ওপরে যে মাস্তানটা সিনা উঁচু করে বসে আছে, ওটা আবু জাহেল। দুইজন চলে গেল, একদম ওদের ভিড়ে ঢুকে গেল। এমনি করে নিচে থেকে বলছে, তুমি আবু জাহেল? বলে হ্যাঁ আমি আবু জাহেল। সত্যি তুমি আবু জাহেল? বলে হ্যাঁ আমি আবু জাহেল। কি আর করছে না, ছোট ছেলে তো, ওই লাগে আবু জাহেলও তো গুরুত্ব দিচ্ছে না। তুমি যে নবীজিকে মেরেছিলে সেই আবু জাহেল? বলে হ্যাঁ আমি সেই আবু জাহেল। তুই যাকে খুঁজছিস আমি সেই আবু জাহেল। মাছ বলছে, তোকে আর লয়, মারলো, কোপ পায়ে গিয়ে কোপ পড়লো। তখন আবু জাহেল বুঝে নিয়েছে, ওরে বাবা, ছোট মরিচ হলে কি হবে, ঝাল তো অনেক বেশি রয়েছে দেখছি। মাঝের যখনই দাঁত পড়েছে, সঙ্গে সঙ্গে মুআব্বাস আর একটা কোপ মেরেছে। আবু জাহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেল। যেই নিচে পড়ে গেল, বলে আর কি আর করা যাবে না। আবু জাহেল মাঝের এখানে একটা কোপ মারলো, হাতটা লটকে গেছে, সামান্য চামড়াতে আটকে আছে, এরকম লড়ছে। মাঝ কি করলো, এই হাতটা আমার ডিস্টার্ব করছে বলে
পায়ে রেখে টেনে ছিঁড়ে দিয়ে এক হাতে দুই ভাই আবু জাহেলকে মাটিতে শুইয়ে দিল। কেউ কেউ বলে ওই অবস্থায় একজন বড় সাহাবী গিয়ে আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছিলেন। কোনো ঐতিহাসিকবিদরা বলছেন না, মাজ আর মোমাব্বাজ দুইজন শিশুকে দিয়ে আল্লাহ আবু জাহেলের মতো মাস্তানটাকে কবরে শুইয়ে দিয়েছে। তার মানে কি, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলমান তোমরা জাগো, আল্লাহর জন্য জান দিতে হবে, একদিন আগে একদিন পরে। এত ভিজে বিড়াল হলে হবে না, তাহলে তোমরা লুটে লুটে সব চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোদের জানকে আমি কিনে নিয়েছি, জান দিবি তো জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবি, কারণ জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে, হুর পরীরা তোদের জন্য গান গাইছে। হে মুজাহিদের দল, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের জান এবং মালকে কিনে নিয়েছি। হাজি ভাই একদম বিরক্ত হবেন না, বসেন বসেন বসেন। এমন কিছু শীত আসেনি, যথেষ্ট পরিমাণে এখন মানুষের শীত কমে গেছে। এ তো গেল একটা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার নেবেন। কেমন বিচার নেবেন? তুমি মাল কোথা খরচা করেছো আর জান কোথা খরচা করেছো। জান কোথা খরচা করতে হয় আমাদের জানা নাই, আর মাল কোথা খরচা করতে হয় এ জ্ঞানটাও আমাদের নাই। ছোট দুটি আরও ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু মানুষ ব্যাপক হারে উঠছে, কেন উঠছে বুঝতে পারছি না। আজকের বায়ান কি আপনাদের বিরক্ত লাগছে নাকি? তার জন্যে আজকের বায়ান খালি জিহাদের ওপরে বলবো, নিয়ত করে নিয়েছি, তাতে আপনাদের যতই বিরক্ত লাগুক। কারণ জিহাদ নামে বক্তব্যটা আমাদের কাছে বিলুপ্ত হয়ে গেছে, যে সাহাবীরা কিভাবে দ্বীনকে এনে আমাদের হাতে তুলে দিয়েছেন। জি ভাই, একটু ভাবেন, একটু। আমাকে ডাকছে কে? ও আচ্ছা 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 আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার একটা ঘটনা শুনেন। ঘটনা দেখেন সাহাবীদের সাহস কেমন ছিল। আল্লাহ জানকে কিনে নিয়েছেন। আর ওখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, নিজের জান আর নিজের মালকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যাও। জান যাবে তো শহীদ, বেঁচে থাকবে তো গাজী। তুমি এত দামি হয়ে যাবে আল্লাহর কাছে, আর এই জান মাল দিয়ে দ্বীনকে বাঁচানোর নামই হলো তুমি একজন প্রকৃত মুমিন। আমার সঙ্গে যে ওয়াদা করেছ, বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কে এমন আছো আমার সঙ্গে ব্যবসায় বসবে বলো, আমি তোমার সঙ্গে ব্যবসা করতে রাজি আছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আমার আল্লাহ বলছেন, এই একই ওয়াদা, তোর জান নিব মাল নিব, আমি জান্নাত দিব। এই জানমাল আর জান্নাতের ওয়াদাটা আমি কোরআনে করেছি, তৌরাতে করেছি, ইনজিলে করেছি, সব জায়গায় আমি করেছি। অতএব শুনে লাও, তোমরা জানমাল নিয়ে রেডি হয়ে যাও। আমি আল্লাহ যখন তোমাকে ডাকবো তখনই তোমাকে কাজে লাগতে হবে। জি, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আমি একটা খাসি কিনেছি,
আপনাদের এই বিলকুমারিতে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। মনে অনেক আশা আছে যে খাসিটাকে সামনে কোরবানিতে আল্লাহর রাস্তায় জবাই করব, ওটাকে কোরবানি দিব। দিয়ে যার কাছে খাসিটা কিনেছি সে আমার কাছে 20,000 টাকা দাম নিয়েছে, তার সাথে দাম দর কমপ্লিট 20,000 টাকা দিয়ে দিলাম। খাসিটা তার ঘরে আমি রেখেছি, বললাম ভাই আপনি জমায় রাখবেন, আমি 300 করে টাকা আপনাকে দিয়ে দিব, পার ডে 10 টাকা করে দিব আমার খাসিটা রাখার জন্যে, আর আমার যখন দরকার হবে তখন নিয়ে যাব। জি ভাই, খাসি আপনার, পুষেছেন আপনি, খাইয়েছেন আপনি, বড় করেছেন আপনি, অনেক দাম হয়েছে আপনার কাছে, আমি যখন টাকা মিটিয়ে দিলাম খাসি আর আপনার নয় আমার, কিন্তু আমি রেখেছি ভাড়া আপনার ঘরে, আমার যখন দরকার হবে আমি ঠিক টেনে নিব, ডেকে নিব, নিয়ে নিব। এর নাম হলো আমার মাল। এরপরে আমি নিয়ত করেছিলাম কি কোরবানিতে দিব, কিন্তু আজকে রাত্রিতে আমি বাড়ি গিয়ে দেখছি বাড়িতে খবর আলাদা, কালকে আমার বাড়িতে লোক আসবে 3 দিন পর। কালকে আমি শুনলাম 3 দিন পর আমার মেয়েকে আমার ছেলেকে দেখতে আসবে। তো আমি খুশি হয়ে গেলাম, যা খাসিটা কাজে লাগিয়ে দিই এখন। তা আমার নিয়ত ছিল কোরবানি করে দিলাম, মেয়েকে দেখতে এসছে সেই দিনে জবাই করে দিলাম, কিংবা ছেলের বিয়েতে জবাই করে দিলাম। যখন আমার দরকার থাকবে মাল আমার রেডি আছে, আমার মন গেলে আমি নিয়ে চলে যাব, আপনার আটকাবার নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোরা আমার ওই কিনা খাসির মতো পৃথিবীতে আছিস, যখন যাকে আমার প্রয়োজন হবে আমি টেনে নিব, টেনে নিব, টেনে নিব, জবাই করে নিব। তোকে দিয়ে প্রয়োজন হলে কাউকে জবাই করে নিব, কিংবা তোকে জবাই করে নিব কাউকে দিয়ে, এটা আমার ব্যাপার। কোরআন তোকে জবাই করে যদি লাভ হয়, তাহলে কোরআন যদি ওপর দিকে উঠে তো তোকে জবাই করব, আর তুই যদি কাউকে কাটিস তাহলে আমিও কোরআনের বদলার জন্য তোকে কাটিয়ে নিব। আমি তো রক্ত যোগে ভাবি না, আমি ভাবি আমার দিন ইসলাম পৃথিবীতে প্রচার হোক, এটা আমার চিন্তা। এবার ঘটনা কি, হযরতে আমর বিন জমু, হযরতে হানজালা, এগুলো হলো এক একটা শহীদের নাম। হযরতে আমির হামজা শহীদের সর্দার হবে কিয়ামতের মাঠে।